হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার ভিডিওটা তোমরা সবাই যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই যেন খুব ভালো থাকো। তাহলে এখন বাজে সকাল 7টা, আর আজকে হচ্ছে কি বৃহস্পতিবার। আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি। তো সবার প্রথমে ঘরের কাজ থাকে হচ্ছে গিয়ে বিছানা তোলা। তো সবার প্রথমে তাই জন্য বিছানাটাই তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন, সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই দেখো বিছানাটা তুলে নিলাম, আর টুকিটাকি জামা কাপড়, ছেলের খেলনা, এটা ওটা তো খাটের পাশে থাকবেই। তো এইগুলো গুছিয়ে বিছানাটা পুরো পরিষ্কার করে নিলাম। এরপর বরকে চা করে দিলাম। বর বাজারে গেছিল, সেখান থেকে এসে চা খেয়ে বর কাজে বেরিয়ে গেছে। তারপর না আমি ঘরের আদার্স যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো কিন্তু বর কাজে চলে যাওয়ার পরই করি, কারণ আমার বর কিন্তু অনেক সকালবেলাই কাজে যায়। তো ও ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি বাসি কাজটা ছাড়তে পারি না, কারণ আমরা মোটামুটি একই সাথে ঘুম থেকে উঠি। বলতে পারো ও একটু আগেই ওঠে, আমি বরঞ্চ ওর থেকে একটু দেরিতেই উঠি। ও বলতে এখানে কিন্তু আমি আমার বরের কথাই বলছি। যাই হোক, দেখো একটু আগেই গুরুদেবকে দেখালাম না, কত ফল মালা সমস্ত কিছু এনেছে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি আমাদের বাড়িতে। আজকে হচ্ছে গিয়ে আমাদের গুরুদেবের সঙ্গ। যারা শ্রীগুরু দীক্ষিত তারা সঙ্গ মানে কি তারা খুবই ভালোভাবে জানবে, কিন্তু সব বন্ধু তো আমার আর শ্রীগুরু দীক্ষিত হতে পারবে না। তো যারা জানে না তাদের জন্য কথাগুলো বলা। আজকে হচ্ছে গিয়ে আমরা যে গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবের সঙ্গ। এই সঙ্গ বছরে একবার নিতে হয়। প্রত্যেকের বাড়ি বাড়ি 15 দিন অন্তর অন্তর হয়, এক এক দিন এক একজনের বাড়ি, মানে 15 দিন অন্তর অন্তর হয়। তো এবার আমাদের বাড়িতে নেওয়া হয়েছে। আমরা জানো তো কোনো পুজো, মানে গণেশ পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, ঘরে আমাদের আদার্স কোনো পুজোই হয় না। সেই কারণে বৈশাখ মাসে আমরা গুরুদেবের সঙ্গটা দিই। যেহেতু আমাদের বাড়িতে বিজনেস, ওই জন্য আমার বর বলে যে গুরুর পুজো করলে তাতেই সব হবে। সেই কারণে সবার প্রথমে বৈশাখ মাসের শুরুতেই প্রথম সঙ্গ আমরা নিয়ে নিয়েছি। আর আমাদের ঘর যেহেতু খুব ছোট, জানো তো একটাই ঘর, এবার সঙ্গে অনেক লোকজন হয়, তো তাদেরকে তো বসতে দিতে হবে বলো ভালো করে। সেই কারণে খাটটা পুরো খুলে নিয়েছি। ঘরে কিন্তু শোকেস, ড্রেসিং টেবিল এগুলো যেহেতু সাইডে, আলমারি এগুলো ছিল, কিন্তু দেখো খাটটা খুলে নেওয়াতে ঘরটা মনে হচ্ছে কতটা জায়গা যেন। আর আমি আর মা মিলে ফল বানাতে বসে পড়েছি। মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, আর আমি টুকটুক করে বসে বসে সব ফল বানাচ্ছিলাম। আর মা ওদিকে গুরুদেবকে সাজাচ্ছিল বসে বসে। আমাদের গুরুদেবের পুজোর জোগাড় করতে বসলে কিন্তু অনেক নিয়ম বিধি মেনে বসতে হয়। তো আমাদের গুরুদেবের পুজোতে কিন্তু ফলের কোনো খোসা রাখলে হবে না, এমনকি পিয়ারারও কিন্তু খোসা রাখলে হবে না। সমস্ত কিছুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে গুরুদেবকে ভোগ সাজাতে হবে গুরুদেবের। তো মা যেমনটি বলে দিচ্ছিল সেরম করে করেই করছিলাম। দুপুরবেলা আমরা একদম খাওয়া দাওয়া করে তারপরে বসেছি, কারণ সঙ্গ ছিল হচ্ছে গিয়ে 6টা থেকে। আর আজকে হচ্ছে গিয়ে ভাইদের সঙ্গ, মানে ভাতৃসঙ্গ। সেই কারণে ওদের সঙ্গটা হয় 6টা থেকে, আর মায়েদের যদি সঙ্গ থাকে সেই সঙ্গ হয় দুপুর 3টে থেকে। তো আজকে ভাতৃসঙ্গ ছিল, সেই কারণে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর 2টোর থেকে গোছাতে বসেছি। 2টো থেকে 6টা বেশ অনেকটাই টাইম। তো আমি এখন না টুকটাক সব পুজোরই গোছাতে ভালোই পারি। তো এখন দেখো গুরুদেবের ভোগটা সাজাবো। এই জন্য পাথরের থালায় প্রথমেই না একটু ঘি আর একটুখানি মধু নিয়ে নিতে হবে। এই ঘি আর মধু মাখিয়ে তারপরেই কিন্তু
ভোগটা সাজাতে হবে। আর আমাদের এই গুরুদেবের ভোগটা না খুব সুন্দর করে সাজানো হয়, জানো না। আমিও যতটা সম্ভব চেষ্টা করেছি। তোমরা দেখো আমি কিভাবে ভোগটা সাজিয়েছিলাম। প্রথমে দেখতেই পাচ্ছ ঘি আর মধুটা নিয়ে নিলাম। এরপর না এটাকে ভালো করে থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। থালায় ভালো করে মাখানো হয়ে গেলে তারপর কিন্তু গুরুদেবকে যে গ্লাসের জল দেয়া হবে সেই গ্লাসটাতেও কিন্তু ঘি আর মধু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে ভোগটা সাজাবো। তো বন্ধুরা, এই গরমে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে ভয়েস দিচ্ছি, এতে যে কি কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো। কারণ ভয়েস দিতে গেলে না একদম ফ্যান বন্ধ করে ঘর টর বন্ধ করে তারপর ভয়েসটা দিতে হয়, যেন তোমাদের শুনতে একটুখানি ভালো লাগে। কি বলো তো, যদি কানের সামনে ফ্যান চলে না, ওই ফ্যানের আওয়াজটা না একদম ভালো লাগে না। সেই কারণে না ফ্যান বন্ধ করে ঘরের মধ্যে দরজা জানলা সমস্ত কিছু লাগিয়ে তারপর ভয়েসটা দিতে হয়। আর গরমটা তো কী পড়েছে তোমরা তো জানোই। এই গরমে না সত্যি ভয়েস দিতে একটু কষ্টই হয়ে যায়, কিন্তু কি করব বলো, তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলেও যে মন ভালো লাগে না। সেই কারণে এখন ভয়েস দিচ্ছি, জানো না ঘেমে পুরো স্নান হয়ে বসে রয়েছি। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা যদি একটু কমেন্টস করে জানাও, তাহলে কি বলো তো একটু মনে ভালো লাগে আর কি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভোগটা সাজানো হয়ে গেছে। প্রথমে কিন্তু ওটা সাবু দিয়েছি। আমাদের ভোগটা মেন গুরুদেবের সাবু দিয়েই সাজাতে হয়। তো সাবু দিয়ে ভোগটা সাজিয়ে এই যে কলাগুলো কি সুন্দর দেখো মাঝখানে মাঝখানে ডিজাইন করে দেয়া হয়েছে, তার ফাঁকে ফাঁকে মানে যত ধরনের ফল আর কি এনেছে সব ফল একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে মাঝখানে মাঝখানে দিতে হয়। আর ওপরে যে ওইটা নারকেল দিয়ে করা হয়েছে, জানো। বলো তো কেমন লাগছে। আর কাজু কিশমিশ মানে যত চিনি সমস্ত কিছু দিয়েই কিন্তু এই ভোগটা সাজাতে হয়। আমি যতটা সম্ভব পেরেছি ভালো করে সাজানোর চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগছে আমার সাজানোটা। আর এদিকে দেখো ঘর পুরো পরিষ্কার করে কার্পেট পেতে দিয়েছি, কারণ আর একটু বাদে আমাদের মোটামুটি গোছানো পুরো কমপ্লিট। আর একটু বাদেই দেখো এক এক করে গুরু ভাইরা সবাই আসছে, কারণ 6:45 থেকেই এরা আসতে শুরু করে, কারণ 6টা থেকে যেহেতু সঙ্গ শুরু করতে হবে। 6টা বেজে গেছে, দেখো সঙ্গও শুরু হয়েছে। আর আমাদের কিন্তু ভাতৃসঙ্ঘে একটা নিয়ম আছে, মায়েদের কিন্তু যখন 6টা বেজে যাবে মানে সঙ্গ যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু মায়েরা আর ভেতরে প্রবেশ করতে পারবে না। এখানে দেখো যেহেতু বললামই এটা ভাতৃসঙ্ঘ, সব ভাইরা মিলে সঙ্গ করছে। এখানে গান সমস্ত কিছু হয়, গুরুদেবের কথা, গান, গীতা পাঠ সমস্ত কিছু হয়। আর সবার শেষে হয় আরতি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরাও একটুখানি হরে কৃষ্ণ নাম শোনো। ভিডিওটা এতক্ষণ পুরোটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। টাটা, বাই।